এক পা উঁচিয়ে অন্য পায়ের হাঁটু রাস্তায় ঘষতে ঘষতেই জীবন যায় নয়নের। তাও হাত না পেতে কি নিদারুণ কষ্টই না করে যাচ্ছেন এই শারীরিকভাবে অক্ষম তরুণ। কাজ করে খুব খারাপই লাগে, বুঝছেন, ওই কষ্ট করে কাজ করে মানুষের কাছে হাত না পাতে নিজে কষ্ট করে। রাস্তার ধুলো গায়ে মেখে প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করছেন নয়ন। দুই পা অক্ষম, তবে কাজ না করলে যে টিকে থাকা অসম্ভব। ও আমাদের সাথে অনেক দিন ধরে কাজ করে। ও প্রতিবন্ধীর কারণে কাজ করা একটু কষ্ট, তারপরেও বাড়ির আর্থিক অবস্থা তেমন ভালো না, এই জন্য কাজ করে খায়। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় অনেক কষ্ট হলেও সে কারো মুখাপেক্ষী না হয়ে শক্ত হাতে কাজ করে চলছে। তার হাতে থাকে কাজের সরঞ্জাম, ঘামে ভিজে থাকে শরীর, মুখমণ্ডলে থাকে ক্লান্তি, তবুও থেমে নেই জীবন যুদ্ধ। আমার ছেলেটা প্রতিবন্ধী, আমার ছেলেটার খুব কষ্ট, কাজকাম ঠিক মতো করতে পারে না। প্রতিবন্ধী একটা মেয়ে বাচ্চা আছে। নয়ন নামে একটি ছেলে প্রতিবন্ধী আমার এখানে আপনি দীর্ঘদিন ধরে কাজকাম করে। সে অসহায়, তার বাড়ির অবস্থাও তেমন ভালো না। যেখানে শারীরিকভাবে সক্ষম অনেক মানুষও ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন, সেখানে জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও নিজের ঘাম ঝরিয়ে সংসার চালাচ্ছেন নয়ন রহমান। আমার থেকে অনেকে প্রতিবন্ধী আছে, ভিক্ষা করে চায়ে খায়, কিন্তু ও তো ওই রকম না। আর বিবেকে বাধা দেয় দেখে ও আপনার কাজ করে খায়, যে টাকাই পাক উপার্জন করে খায়। প্রতিদিন মাত্র 400 টাকা মজুরিতে দিনমজুরের কাজ করেই স্ত্রী সন্তান নিয়ে টিকে থাকার সংগ্রাম তার। বগুড়ার শাহজাহানপুর উপজেলার ফুলদিঘি পূর্বপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ নয়ন রহমান। তার বাবা হাবিবুর রহমান একজন ট্রাক চালক। ওই কোনো রকম টানে টুনে চলে ভাই, খুব কষ্টেই চলে। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী নয়ন। অভাব অনটনের সংসারে পঞ্চম শ্রেণীর পর থেমে যায় লেখাপড়া, কিন্তু জীবন থেমে যায়নি। গত 5 বছর ধরে কাঠের আসবাবপত্রের কারখানায় শ্রম বিক্রি করেই তার সংসার চলছে। তার শারীরিক সীমাবদ্ধতার কারণে তার পক্ষে অন্য কোনো কাজ করাও সম্ভব হয় না। সে কাজ করে আমাদের সঙ্গে, সে ভালো কোনো কাজ করতে শিখতে পারেনি প্রতিবন্ধীর জন্য। তার এই কর্ম করে এই হালকা কয়টা বেতন দিয়ে তার সংসার চলা একটু কষ্টই হয়। এই শারীরিক গঠনের কারণেতে অন্য কোনো কাজ করতে পারি না আমি, এই জন্য আমি এগুলো করিচ্ছি। বসে থাকা কাজগুলোই আমাকে দেয় মজনেরা। নয়ন 2 বছর আগে বিয়ে করেন। এখন ছোট্ট এক কন্যাকে ঘিরেই তার যাবতীয় স্বপ্ন। সংসারে বাবা মা আর স্ত্রী সন্তান নিয়ে অনেক কষ্ট করেই দিন কাটে তার। শারীরিক সীমাবদ্ধতা থাকলেও কারো কাছে হাত পাতেন না তিনি, বরং প্রতিদিন সংগ্রাম করেন নিজের আত্মসম্মান আর পরিবারের মুখে খাবার তুলে দিতে। অনেক পরিশ্রম করে, বাচ্চা আছে, ফ্যামিলিতে আরো লোকজন আছে। আমার বাসায় বাবা মা আর একটা মেয়ে আছে, বউ আছে, এগুলো নিয়ে আমি খুব কষ্টে দিন কাটাই। সরকারি বা ব্যক্তি উদ্যোগে কেউ নয়নকে সহযোগিতা করলে তার কঠিন এই জীবন কিছুটা সহজ হবে বলে মনে করেন তার মা এবং প্রতিবেশীরা। সরকারি কোনো সহযোগিতা নাই। সরকার যদি সাহায্য করে তাহলে আমাকে না উপকার হতো। আমাকে অত সম্পদ তেমন নাই যে কিছু সাহায্য করবো, এতে যদি সরকার কিছু হেল্প করে তার জন্য ওর জন্য খুব সুবিধা হবে, বুঝতে পারছেন। তাতে খুব কষ্ট হয়, ওর একটা ভারী জিনিস বার করতে কষ্ট, সব কিছুই কষ্ট হয়। প্রতিদিন এমন কঠিন কাজ তার পক্ষে করা খুবই কঠিন। এক সময় তার নাকি একটা দোকান ছিল, তবে ভাগ্যের নির্মম পরিহাসে অর্থের অভাবে সেটাও চালাতে পারেননি। তাই তাকে ব্যবসা করার জন্য কেউ সহায়তা করলে সবচেয়ে বেশি ভালো হবে বলে মনে করেন অনেকে। কষ্টের মধ্যে আছে, কেউ যদি তাকে একটু সহযোগিতা করতো, সে কাজ বাদ দিয়ে একটা ভালো কোনো পথ খুঁজে পারতো। সরকারিভাবে যদি কোনো উদ্যোগ পাইলে সেটা ভালো হবে। একসময় প্রতিবন্ধী মানুষ দোকান ছিল, যে কোনো কারণে আপনি দোকানটা এখন নাই, টাকা পয়সার অভাবে দোকান চালাইতে পারে না। তাই সে অসুস্থ মানুষ, একটা মেয়েও আছে তার, দেখেন টাকা পয়সার জন্য কিছু করতে পারে না। সে এখন আমার এখানে কাজ করে খায়। যদি আপনারা কেউ সহযোগিতা করেন তার জন্য একটু ভালো হয়। কোনো একটা দোকান দিয়ে বাসায় বসে থেকে দোকানদারি করতে পারতো, তাহলে ওর জন্য সুবিধা হতো। জীবনের কঠিন বাস্তবতার মাঝে এমন নয়নরাই দেখিয়ে চলেছেন ইচ্ছা শক্তি থাকলে অমানসিক কষ্ট করেও বেঁচে থাকা যায়। তবে এদের মতন মানুষের জন্য সমাজের বিত্তবান মানুষের এগিয়ে এসে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা ভীষণ প্রয়োজন। আমার খুব একটা উপকার হবে, ভালো হবে। সরকার যদি আমাকে একটু সহযোগিতা করে আমার না ভালো হবে, আমার সংসারটা একটু ভালোভাবে চলতে পারবে।